হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল উঠে পড়েছি আর গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে। তো পুরো পরিবেশটা এত শান্ত আর ঠান্ডা লাগছিল, ওয়েদারটা খুব ঠান্ডা ছিল। আর রাস্তায় বাইরে সব জল জমা হয়ে গিয়েছিল, পুরো রাস্তা মানে জায়গাটা পুরো ভিজে ভিজে হয়েছিল। চলো, এখন আমি স্নান করে পুজো করে চলে এসেছি। তো এখন আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি, গজা ছোলা, আখরোট আর আলমন্ডস। এটা আমার দৈনন্দিন রুটিনের মধ্যে চলে এসছে। দেন আমি চলে গিয়েছিলাম একটু চাউমিন বানাতে। আজকে সবার জন্য ব্রেকফাস্টে চাউমিন ছিল। তো আজকের চাউমিনটা এত টেস্টি হয়েছিল, জাস্ট অসাধারণ। সবাই বলছিল আজকে চাউমিনটা খুব টেস্টি হয়েছে। তো আজকে ব্রেকফাস্টটা চাউমিন দিয়েই কমপ্লিট করা হলো। সবার জন্যই চাউমিন হয়েছিল, তো সবাই চাউমিন খেলো। দেন আমরা দুপুরে রান্না করে খেয়ে দিই। তারপর সন্ধ্যাবেলায় একটু ফুচকার আয়োজন করা হয়েছিল। সবার ইচ্ছে হয়েছিল আজকে একটু ফুচকা খেতে, তাই আজকে একটু ফুচকা বানাচ্ছিলাম। আর বানাচ্ছিল বোন চাট মশলা। তো আমি এখানে ফুচকার আলুটা মাখতে বসেছি আর বোন একটু হেল্প করছে, সব কিছু আমাকে দিয়ে দিচ্ছিল, কী কী লাগবে সেগুলোই বোন আমাকে দিয়ে একটু হেল্প করছিল। ফুচকা দোকানে আলু মাখাটা খেতেও যেমন টেস্টি থাকে আর টক জলটাও খেতে তেমন টেস্টি থাকে। তো আমি হয়তো সেরকমভাবে পারবো না, তাও একটু চেষ্টা করলাম ফুচকা দোকানেরই মতো। শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়েই আজকে আলুটা মাখছিলাম। তবে আলুটা মাখার পরে একটু টেস্ট করেও ছিলাম যে আলু মাখাটার টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু আমরা তেঁতুল জল খাই না সেরকমভাবে ফুচকার তেঁতুল জল, তাই আজকে টক জলটাও বানিয়েছিলাম লেবু দিয়ে আর জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা এগুলো দিয়েই ফুচকার টক জলটা বানিয়েছিলাম। আর ফুচকাটা বাজারে যে কিনতে পাওয়া যায় যে চিপস ফুচকাগুলো, সেইগুলোই নিয়ে এসে মানে ভাজা হয়েছিল ফুচকা। আর এমনি করে যে সুজি, ময়দা বা আটা দিয়ে যে ফুচকাটা বানানো হয় সেরকমভাবে বাড়িতে বানানোটা ইম্পসিবল হয়ে যায়, কারণ সেটা কোনোটা ফুলতে থাকে আবার কোনোটা নাও ফুলতে পারে। তার জন্যেই সেরকমভাবে আর রিস্ক নেওয়া হয়নি, তাই বাজার থেকেই ফুচকা চিপসটা কিনে আনা হয়েছিল। তো এখানে আমি টক জলটা মাখতে বসেছি, আলু মাখাটা হয়ে গিয়েছে, এখন টক জলটা মাখছি। বোন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে, তার সঙ্গে আমি লবণ, লেবু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, কারণ টকের টেস্টটা তো সেরকমভাবে আনতে হবে। যদিও তেঁতুল জল না খাই, লেবু দিয়ে সেই টেস্টটা তো আনতেই হবে। তো আজকে এত বৃষ্টি হয়েছিল যে বাইরে বেরোনোটাও মানে পসিবল ছিল না, তাই বোন আর কিছু মশলা আনবে বলছিল টক জলের জন্য, সেটাও আনতে পারিনি। তো টক জলও আমার রেডি, আর এদিকে আলু মাখা কমপ্লিট, আর এদিকে ফুচকাও ভাজা কমপ্লিট। চলো এবার সবাইকে ফুচকাটা দিয়ে দিই আর আমরাও টেস্ট করি কেমন হয়েছে। যদিও তার আগে আমি একটু একটু করে সব কিছু টেস্ট করে নিয়েছি যে সব কিছুই আজকে একদম পারফেক্ট ছিল। তারপর বোন বানাবে চাট মশলা, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কী কী দিয়ে ও চাট মশলাটা বানিয়েছে। তবে আজকে ফুচকাটা দারুণ ছিল জাস্ট। এখন সব কিছু কমপ্লিট, এখন সবাইকে আমি এবার ফুচকাটা দিয়ে দেবো। এখানে আমাকে ফুচকার দোকানি হিসেবে কাজ করতে হচ্ছে, কিছু করার নেই, বাড়িতে তো করতেই হবে। আর এমনিতেও আমার ভালো লাগে এইসব কিছু করতে, তাই আমি সবাইকে ফুচকাটা দিয়ে দিচ্ছিলাম। আর সবাই খেয়ে বলছিল আজকে ফুচকাটা জাস্ট অসাধারণ হয়েছে। টিভির ঘরে গেছি। হ্যাঁ কি কয় যে তো আমাদের ফুচকা খাওয়া একদম কমপ্লিট, এবার খাওয়া হবে চাট মশলা। বনু বানিয়েছে চাট মশলাটা। আজকে চাট মশলাটার মধ্যে বনু বানিয়েছে 4 প্যাকেট ম্যাগি নিয়েছিল, ওটাকে মশলা দিয়ে ভেজেছে তেল দিয়ে। তারপর ওপর থেকে দিয়েছে ঝুরি ভাজা, চিপস, শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর সস, লেবু, এগুলো সব কিছু দিয়ে ও মিক্স করেছে, করে সবাইকে পরিবেশন করছে। আর চাট মশলাটাও ছিল খুব টেস্টি। জাস্ট মানে আজকে সন্ধ্যেবেলাটা খুব দারুণভাবে কেটেছে, এরকম স্ন্যাক্স দিয়ে, আলু মাখা, ফুচকা সব কিছু দিয়ে আজকের ইভিনিংটা খুব ভালোভাবে কাটলো।
তারপর আজকে আরও একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য, সেটা আমি তোমাদের জাস্ট কিছু মানে কয়েক মিনিট পরেই সেটা শেয়ার করছি। সেটাও তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সবাইকে চাট মশলা দিয়ে দিয়েছে বনু, আর আমরাও সবাই টেস্ট করলাম। আমাদের কয়েকদিন আগেই অ্যানিভার্সারি ছিল, যদিও আমার বর কাজের সূত্রে বাইরে চলে গেছিলো, সেটা আর আমাদের বাড়িতে কোনোভাবেই পালন করা হয়ে ওঠেনি। তাই বোনেরা এখানে কেক নিয়ে এসেছিলো, আমরা যেহেতু এসেছি তাই বোন একটা কেক নিয়ে এসে এখানে আমাদের দুজনকে বললো কেক কাটতে। তাই আমরা এখানে ছোট করে হলেও একটু সেলিব্রেশন করছি। যেহেতু বোনেরা ভালোবেসে কেকটা এনেছে তাই আমরা কেকটা কাটছি। যদিও আমরা বলেছিলাম যে আর চলে গেছে যখন দিনটা, আর সেভাবে সেলিব্রেশন করার ইচ্ছে ছিল না, কিন্তু বোনেরা যেহেতু নিয়ে এসছে কেক, তাও তো আমরা সবাই মিলে একটু ছোটোখাটোভাবে সেলিব্রেশন করলাম, আনন্দ করলাম, এনজয় করলাম, আর সবাইকে কেকও দিলাম। আর কেকটার টেস্টও খুব সুন্দর ছিল। তোমরা যারা আমার এই ভিডিও দেখতে থাকো, লং বা শর্টস যা ভিডিওই দেখতে থাকো না কেন, তোমরা উইশ করো যাতে আমরা সারাটা জীবন একসঙ্গে একে অপরের হাত ধরে থাকতে পারি। তোমরা আমাদের পাশে থেকেও আমাদেরকে মানে ভালো থাকার জন্য উৎসাহ দাও, সাহায্য করো, এটুকুই তোমাদের কাছে প্রার্থনা করব। আর যেহেতু আমাদের বড়দিদি আসেনি, তো ও সেই সময় ভিডিও কল করছিল, তাই ও ভিডিও কলে ছিল, তাই ওকেও আমি একটু ভিডিও কলে কেকটা খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু ও তো আর সেটা পারবে না। যাই হোক, এখানে বোনকে, দুই বোনকে, বাপি, কাকু, মা সবাইকে কেক দিলাম। তো আজকের দিনটা আমরা এভাবেই সেলিব্রেশন করলাম। সকালে চাইনিজ, সন্ধেবেলায় ফুচকা, চাট মশলা সব কিছু দিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। আর কি বলবো, যাই হোক, এবার চলো মাকে কেকটা খাইয়ে দিই। মা রান্না করছে, মা ওই জন্য আমাদের এখানে আসেনি, আর আমরাই ছিলাম। অনেকক্ষণ থেকেই চেষ্টা করছিলাম কেক কাটার জন্য, সন্ধ্যেবেলা থেকে, কিন্তু কারেন্ট ছিল না। যে কারেন্ট এসছে তারপরেই আমরা কেকটা কাটলাম। এই যে মাকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রত্যেকের খেয়াল রেখো। আজ তবে আসছি, কাল দেখা হচ্ছে।